আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে আজকে ভিডিও করব। তো চলুন আজকের ভিডিও ঢাকা ক্যান্টনমেন্টের দিকে রওনা হয়ে যায়। অবশ্য এখনো আমি ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরেই আছি। রাস্তায় একটু জ্যাম বেঁধেছে, তাই আমি হাঁটা শুরু করছি গাড়িতে নেমে। রাস্তায় জ্যাম বেঁধেছে, তাই আমি ফুটপাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। आंखों में तेरी अजब सी अदाएं हैं। এখন আমি ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে রয়েছি। তো ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে সত্যি অসাধারণ দেখতে। আর এখানে কোনো জ্যাম বা অন্য কিছু থাকে না। আসলে আমি পাই নাই আওয়াজ, এর মধ্যে সবকিছু সুন্দর পরিবেশ, সাফ সাফাই, আরো অনেক কিছুই। তো দেখুন ফ্রেন্ডস, ক্যান্টনমেন্টের ভিতরে এখন জাদুঘরের সামনে চলে আসছি। জাদুঘর এটা সবার জন্য উন্মুক্ত। যেহেতু সবার জন্যই উন্মুক্ত, এই জন্য ভিতরে ঢুকে যাব। তো চলুন ভিতরে ঢুকি গেট দিয়ে। এই হলো ভিতরে ঢুকে গেলাম। জাদুঘরের ভিতরে, মানে জাদুঘরের গেটের ভিতরে ঢুকছি। আমার পিছনে রয়েছে শহীদদের সেই মূর্তি। তো মূর্তি ভালো করে দেখাই। आंखों में तेरी अजब सी अदाएं हैं। এখন আছি সুবর্ণধারার সামনে। এই হলো সুবর্ণ। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। ক্যান্টনমেন্টের ভিতরে এই হলো সেই মসজিদ, আর্মিদের মসজিদ। মসজিদের বাইরে দাঁড়িয়ে আছি। তো মসজিদের ভিতরটা দেখাচ্ছি। दूर से दुनिया वो मेरे करीब है। মসজিদটা খুবই অসাধারণ। আসলে আর্মিদের ভিতরে এত সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জিনিস, সব দেখে আয়ান্ত অবাক। सपनों में जो रोज कहा है वो फिर से कहूं या नहीं। आंखों में तेरी अजब सी अदाएं हैं। आंखों में तेरी अजब सी अदाएं हैं। সত্যি এখানে নামাজ পড়ে খুবই ভালো লাগলো। আর জায়গাটাও অনেক সুন্দর, মসজিদটাও অনেক সুন্দর।